মুজাহিদের কোনো মাল সামানা নদীর ঢেউ নিয়ে যেতে পারে না। অপেক্ষা করো, তোমার মালামাল তোমার কাছে ফিরে আসবে। কিছুক্ষণ পরে তাকায় দেখে নদীর একটা মাছ মুখের মধ্যে করে পানির পেয়ালাটা নিয়ে নদীর কিনারার মতো পৌঁছিয়ে দিয়েছে। পিছনের ভাইরা সুবহানাল্লাহ কি ফজরের পরে বলবেন নাকি? এটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই সংবাদ যখন চলে গেল আফ্রিকায়, এই আফ্রিকার বাদশা পড়ে গেলেন বড় বেকায়দায়। ডাক দিয়ে বলে, ওরে আফ্রিকার মানুষ, হইও না তোমরা বেহুশ। ওই যে পাশে আছে আফ্রিকার জঙ্গল, ওই জঙ্গল মুসলমানদেরকে হতে দেবে না মঙ্গল, থামিয়ে দেবে ওদের ইসলাম নামক নাঙ্গল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, উলাইকা কাল আনহারি বাল হুম আদাল। আল্লাহু আকবার। তার বলে যারা ইসলাম নামক ধানটাকে থামিয়ে দিতে চায়, দমিয়ে দিতে চায়, ইসলামের আলোকে যারা নিভিয়ে দিতে চায়, কোরআনের আলোকে যারা নিভিয়ে দিতে চায়, আল্লাহর কোরআনের ভাষায় তারা বালহুম আদল, চার পা বিশিষ্ট জন্তু আর জানোয়ারের থেকেও তারা নিকৃষ্ট। চার পা জন্তু জানোয়ার কারা? শিয়াল, কুকুর, শুকর মার্কা যারা এই চার পা বিশিষ্ট যেগুলো আছে জানোয়ার, এদেরকেই বলা হয় বালহুম আদল। তাদের থেকেও বেশি নিকৃষ্ট তারা সংসদের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কোরআনের আইনের বিপক্ষে বিল পাস করতে চায়। আল্লাহর কোরআনের আইনকে বাদ দিয়ে নিজেদের মন গড়া তৈরি করা আইন পাস করতে চায়। কোরআন বাদ দিয়ে নিজেদের আইন সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে চায়। আপনারা দেখেছেন বাংলার জমিন থেকে রাষ্ট্র ধর্ম ইসলামকে বিদায় করতে চায় কিছু এরকম একেবারে দুলালের শস্য তেল মাখা কিছু টাক সকসক করে এরকম কিছু টাকা লালক এসেছে সমাজে। তারা আল্লাহর কোরআনের আইনকে বাদ দিয়ে তারা কোন বাবার আইন সমাজের মধ্যে জানি প্রতিষ্ঠা করতে চায়। আল্লাহ তাদের সম্পর্কে ডাক দিয়ে বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। এরাই হলো চার পা বিশিষ্ট জন্তু জানোয়ার, কুকুর আর শুয়োরের থেকেও তারা নিকৃষ্ট। কথা কি ক্লিয়ার নাকি কোনো ভেজাল আছে? বুঝতেছেন আমার ভাষা বোঝা যায়? কথা কি বোঝা যায়? আমি কিন্তু ভিন দেশ থেকে বর্ডার পার হয়ে দেশে ওয়াজ করতে আসি নাই। আমি আপনাদের সন্তান। এই হরিণাকুণ্ডের জমিন, এই জমিন আমার জন্মস্থান, এই জমিনের মধ্যে আমার জন্ম। ওগো আমার প্রাণের ভাইয়েরা, এই জন্য নাগরিক সূত্রে আমার প্রাণের মানুষদেরকে নিয়ে কিছু হক কথা বলার অধিকার আমার রয়েছে, ঠিক কিনা বলেন? আর এই কথাগুলো যদি আপনাদের সামনে না বলি, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আগুনের কাইসি দিয়ে আমার জিহ্বাটা কেটে দেবেন। এই জন্য আমি তো দূরের মানুষ নই, আপনাদের ভাষাভাষীর মানুষ। আমি কত সুন্দর ভাষা আমাদের ঝিনাইদহের ভাষা। যেই জাতির মহান নেতারা, যেই জাতির পূর্বপুরুষেরা বাঘের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিলে বাঘ যদি জঙ্গল ছেড়ে পালাতে বাধ্য হয়, তাহলে আমাদের এই লাল সবুজের পতাকার নিচে স্বাধীনতার এই সার্বভৌমত্ব দেশের মধ্যে আমাদের লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই ছোট্ট ভূখণ্ডের ভিতরে আমাদের কলিজার টুকরা মাথার মুকুট নয়নের মণি, হৃদয়ের স্পন্দন, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে রক্ত দেওয়া, ঘাম ঝরানো জীবন দেওয়া, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই সোনার বাংলাদেশের ভিতরে আজকে যারা ইসলাম ধর্মকে রাষ্ট্র ধর্ম হিসেবে মানতে চায় না, আমরা মুসলমান হয়ে যদি ইমানি আওয়াজ নিয়ে যদি এক প্ল্যাটফর্মে থেকে দলাদলি কুতাকুতি কেতাকেতি বাদ দিয়ে যদি আমরা এক প্ল্যাটফর্মে এসে একটা লিল্লাহে তাকবীরের আওয়াজ ময়দানে দিতাম, এই সমস্ত টাকলু মার্কা নেতারা বাংলার জমিন থেকে পার হয়ে দাদা বাবুদের দেশ পার হয়ে কোথায় চলে যেত, এটা ঠিক ঠিকানা খুঁজে পাওয়া যেত। আল্লাহর কোরআন আমাদের সিনার ভিতরে, আল্লাহর কোরআন আমাদের মসজিদে, আল্লাহর কোরআন আমাদের মাদ্রাসায়। ইদানিং দেখা যায় আল্লাহর কোরআন আমার মূর্তি পায়ের উপরে ওরা রাখে, প্রমাণ করতে চায় মুসলমানের দেশে, মুসলমান যেখানে ৯৫% মুসলমান, সেই মুসলমানের দেশে যার যার ধর্ম সেই পালন করবে, কারণ ধর্মে কেউ বাধা দেয় না। হিন্দুরা আমরা তাদেরকে এত সম্মান এত ইজ্জত করি, হিন্দুরা আমাদেরকে এত সম্মান এত ইজ্জত করে, আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই। আমাদের দাদা এলাকার যারা আছেন, লগের মানুষ যারা আছে, কোনোদিন আমরা মারামারি কাটাকাটি হানাহানি কোনোদিন এগুলো আমরা তাদের সাথে করি না, বরং সম্মান ইজ্জত তারা আমাদের করে, আমরা তাদের করি। কোনো তাদের সঙ্গে
থেকে আমাদের কোনো গ্যাঞ্জাম হয় না বা কোনো লাঠি নিয়ে তাদের মারতে যায় না, তারা কখনো আমাদের দিকে আসে না। আপন ভাই ভাইতে মারামারি হয়, হিন্দু খ্রিস্টান বৌদ্ধের বাংলাদেশে কোনো মারামারি নাই। ইদানিংকালে দেখা গেল এই মুসলমানদের সাথে আমাদের বিধর্মী যারা অন্য ধর্মাবলম্বী ভাইয়েরা আছে তাদের একটা গ্যাঞ্জাম বানিয়ে দেওয়ার জন্য, একটা অশান্তি সৃষ্টি করার জন্য তৃতীয় পক্ষের কারা যেন মূর্তির পায়ের কাছে কোরআন রেখেছে, আর কোরআন রেখে মুসলমানদেরকে উত্তেজিত করে। আরে মুসলমান যারা প্রকৃত মুসলমান তাদের তো অন্তরের মধ্যে কলিজা কেঁপে যাবে। আল্লাহর কোরআন মূর্তির পায়ের কাছে রেখেছে, তদন্ত করে দেখা গেছে কোনো হিন্দুর সন্তানে কোরআন রাখে নাই, রেখেছে কে? কোনো এক মুসলমানের সন্তান। তো যদি হিন্দু সন্তান যদি কোরআন পায়ের কাছে না রাখে আমরা মেনে নিলাম আলহামদুলিল্লাহ, কোনো হিন্দু রাখে নাই, মুসলমানের সন্তান রেখেছে। এখন ওই মন্দিরগুলোতে যারা হামলা করেছে এরাও তো মুসলমানের সন্তান না, কথা বলেন ঠিক? কোরআন হিন্দুরা রাখে নাই, মন্দিরে যেখানে হামলা হয়েছে একটাও মুসলমানের হামলা করে নাই। এরা দ্বিতীয় পক্ষ, মুসলমান আর হিন্দুদের সঙ্গে আমাদের একটা গ্যাঞ্জাম লাগাতে চায়, ঠিক কিনা বলে? আমাদের কোনো বিভ্রান্তির ভিতরে পড়ার দরকার নাই। আমরা মুসলমান যারা, আমরা সংঘাত চাই না, তারা আমরা শান্তশিষ্টভাবে আমরা জীবন যাপন করতে চাই, মিলেমিশে বসবাস করতে চাই। তবে ইসলামের উপরে আঘাত আসলে, ইসলামের উপরে যদি আঘাত আসে, মুসলমান তাদেরকে জামায় আদর করে ছেড়ে দেয় না, ঠিক? ওগো আমার প্রাণের ভাইরা, আমরা আজকে এমন একটা দিন এখানে উপস্থিত হয়েছি, এই দিনেই তো আপনার আমার নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন দুনিয়ার জমিনে আগমন করেছেন। কোন হাদিসের বর্ণনা অনুযায়ী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রবিউল আউয়াল মাসের 8 রবিউল আউয়াল দুনিয়াতে আগমন করেছেন। প্রসিদ্ধ হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রবিউল আউয়াল দুনিয়াতে জন্মগ্রহণ করেছে। কিন্তু অনেক মতভেদ রয়েছে, কেউ বলে 12 রবিউল আউয়াল, কেউ বলে 8 রবিউল আউয়াল। যেটাই হোক, নবীজি যে দুনিয়াতে এসেছে এতেই আমরা খুশি। কোন তারিখে এসেছে এটা আমাদের এত মারামারি, এত আমরা গ্যাঞ্জাম করে মাতামাটি করার কোনো দরকার নেই, ঠিক কিনা? নবীজি দুনিয়াতে এসেছে, আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছে? কোন দিন এসেছে এটা দরকার নাই, তবে নবীজি 12 রবিউল আউয়াল দুনিয়া থেকে বিদায় হয়েছে। অনেকেই আছে 12 রবিউল আউয়ালে জশ্নে জুলুস করে, বিভিন্ন মিলাদের আয়োজন হয়, খিচুড়ি তবারক বিভিন্ন ধরনের আয়োজন থাকে, কিন্তু এর ভিতরে সীমাবদ্ধ থাকে। রসুলের আশেক যারা এইভাবে তবারক খেয়ে, সিন্নি খেয়ে, বিরিয়ানি খেয়ে মসজিদ থেকে বের হওয়ার পরে, প্যান্ডেল থেকে বের হওয়ার পরে রসুলের নামের কটাক্ষ হয়, ব্যঙ্গ হয়, তখন তাদের আর কোনো খুঁজে পাওয়া যায় না, তাদের আর কোনো ভূমিকা থাকে না। এরপরে যখনই রবিউল আউয়াল মাস আসে তখনই খিচুড়ি ভাতের আর বিরিয়ানি, ওই জিলিপির ধুম উড়ে যায়। মসজিদে, মাদ্রাসায়, বিভিন্ন জায়গায় রবিউল আউয়ালের অনুষ্ঠান হয়, কিন্তু অন্য সময় রসুলের নামের কটাক্ষ করলে তাদেরকে মাটি ময়দানে খুঁজে পাওয়া যায়। আমার প্রাণের ভাইয়েরা, আজকের এই দিন থেকে ওয়াদা করতে হবে, শপথ করতে হবে, শুধু রবিউল আউয়াল নয়, রাসূল আগমন করেছেন 12 রবিউল আউয়াল, বিদায় নিয়েছেন দুনিয়া থেকে। এই দিন শোকের দিন, আনন্দ করার দিন নয়। এই দিন নবীজি তার জন্মের দিন হিসেবে তিনি রোজা রাখতেন। কি রাখতেন? রোজা রেখেছেন। নবী সপ্তাহে একদিন রোজা রাখতেন, সোমবার দিন, যেই দিন নবীজি দুনিয়ার জমিনে আগমন করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিশ্ব নবী তিনি প্রতি সোমবারে একদিন রোজা রাখতেন। জিজ্ঞাসা করা হলো, নবী আপনি প্রতি সোমবারে একদিন রোজা রাখেন, কারণ কি? বলে, সোমবারে রোজা রাখার কারণ হলো আমি বিশ্ব নবী এই দিনে দুনিয়ার জমিনে মাইল গোল জুড়ে দুনিয়ার জমিনে পদার্পণ করেছি, আগমন করেছি। আমার জন্মের শুকর আদায়ার্থে আমি এই দিনটাকে রোজা রাখার মাধ্যমে জন্মের শুকর আদায় করেছি। এই দিনের আমল হলো রোজা রাখা। নবী বিদায় হয়ে গেছে, সাহাবীদের কলিজা ছিঁড়ে গেছে, বিশ্ব নবী 12 রবিউল আউয়াল বিদায় নিয়েছে। দুঃখের দিন, শোকের দিন, আমরা সুখাহত। আমাদের নবী এই দিন দুনিয়া থেকে বিদায় হয়েছে। আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভ দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভ দুলছে,
দুনিয়ার জমিনে আগমন করেছেন। ও মুসলমান ভাই, এই মাস রহমতের মাস, বরকতের মাস, মিলাদ পড়ে আনন্দ করার মাস নয়, তবারক খাওয়ার মাস নয়। এই মাসের মধ্যে নবীজি এসেছেন, আবার এই মাসে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। এই জন্য এই মাস শোকের মাস, এই মাস হলো আমলের মাস। ওরে মুসলমান ভাইয়েরা, নবী আমার দুনিয়ার জমিনে আগমন করেছেন, কেমন রহমত আর বরকত নিয়ে এসেছেন আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উত্তম চরিত্র আর আদর্শ নিয়ে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছেন। আর নবী বিদায় হওয়ার সময় দুটি জিনিস আমাদের জন্য রেখে বিদায় হয়ে গিয়েছেন। আল্লাহর নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। ওরে উম্মতের দল, দুটি জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, যদি আপনি ধরতে পারো কিনা তার সাথে কিয়ামত পর্যন্ত পথভ্রষ্ট হবে না। এক নম্বর হলো কিতাব আল্লাহ, আল্লাহ তাআলার কিতাব কোরআন। দুই নম্বর হলো রাসূলের সুন্নাহ, রাসূলের আদর্শ। যদি আপনি ধরো কিয়ামত পর্যন্ত পথভ্রষ্ট হবে না। এ দ্বারা আমরা বুঝলাম নবী আগমন করেছেন রহমত নিয়া, নিয়ামত নিয়া, বরকত নিয়া। আর নবী যখন বিদায় হয়ে গেছেন দুটি জিনিস আমাদের জন্য রেখে গেছেন, এক নম্বর কোরআন, দুই নম্বর হলো রাসূলের সুন্নাহ, রাসূলের আদর্শ। ঠিক কিনা বলি? নবী আমার দুনিয়াতে আগমন করলেন, আল্লাহ তাআলা তার বিশ্ব নবীকে, শ্রেষ্ঠ নবীকে, বন্ধুকে দুনিয়াতে পাঠানোর জন্য কতই না সুন্দর আয়োজন করলেন। ঈসা নবীর বিদায়ের পর মাঝে বিশাল এক দূরত্ব হয়ে গেল, এমন একটা শূন্যতা দেখা দিল, সেই সময় পয়গম্বরের দরকার। আল্লাহ তাআলা ওই জাহেলি সমাজে, গুণে ধরা সমাজের ভিতরে সমাজটাকে পরিবর্তন করার জন্য আপনার আমার নবী রহমাতুল লিল আলামিনকে পাঠালেন। এর আগে কতই না নিদর্শন আল্লাহ তাআলা দেখালেন। এই মাসেই এমন এক ঘটনা ঘটেছিল, বিশ্ব নবীর আগমনের কয়েকদিন আগের ঘটনা, আসহাবে ফিলের একটি ঘটনা মক্কায় ঘটে গেল। যখন নাকি মক্কার লোকেরা, তারা যখন হজের মৌসুম এসে যায়, দূর দূরান্তের লোকেরা মক্কায় আগমন করে, তারা বড় বড় মূর্তি বানায়া মক্কার বাজারে যখন তারা বিক্রি করে বড় লাভবান হয়। বিশাল একটা বাজার হয়, বিশাল একটা মেলা হয়। হজের মৌসুমে হাজিগণ লাভবান হয়, হজের মৌসুমে মক্কার লোকেরা লাভবান হয়। এইভাবেই তারা ওই এলাকার ধনী হয়ে যায়, ওই এলাকার কোটিপতি প্রভাবশালী ব্যক্তি হয়ে যায়। বাইরের মানুষ, বহিরাগত লোক গিয়ে ব্যবসা করে, তাদের এলাকার উন্নতি হয়। দেখলো যখন ওই ইয়ামেনের বাদশা আব্রাহা যখন দেখলো আমার দেশে মানুষ আসে না, যাই কোথায়? মক্কায়। মক্কায় যায়, তার কারণটা কি? মক্কায় আছে আল্লাহর ঘর, সেখানে বরকত মনে করে মানুষ ব্যবসার জন্য যায়, রহমত আর বরকত পায়, ব্যবসায় লাভবান হয়। এইবার তিনি চিন্তা করলেন, আমার দেশের মধ্যে যদি এইরকম একটা মক্কা থাকে, যদি একটা কাবাঘর থাকে, বাইরের দেশের মানুষগুলো আমার দেশে আসবে, আমার দেশ লাভবান হবে। এই পণ্ডিতি করে নিজে একটা কাবাঘর তৈরি করলেন। ও মুসলমান ভাই, ওই ইয়ামেনের মধ্যে একটা কাবাঘর তৈরি করলো। হুবহু কাবাঘর যেমন আল্লাহ তৈরি করেছিলেন, ইব্রাহিম নবী সংস্করণ করেছিলেন, ওই রকম হুবহু একটা কাবা মসজিদ নির্মাণ করলো। এইবার মক্কার লোকেরা, সেখানে কিছু খ্রিস্টানেরা গিয়া চিন্তা করে, আব্রাহা যদি এইভাবে কাবাঘর নির্মাণ করেছে, অন্যান্য দেশগুলোতে চিঠি লিখে পাঠাইছে, দেশের রাষ্ট্রদূতদের মাধ্যমে চিঠি লিখলো, অন্য দেশের লোকেরা যারা আছো মক্কায় যাওয়ার দরকার নাই, আমার দেশের বর্ডার খুলে দিলাম, আমার দেশে আসো, তোমরা এখানে এসে কাবাঘর তাওয়াফ করো, আমি কাবা একটা বানাইছি, এই কাবার মধ্যে তোমরা ইবাদত করো, এই কাবার মধ্যে মূর্তি রাখিছি, এই কাবা ঘরে তোমরা উপাসনালয় রয়েছে, এখানে তোমরা ইবাদত করবা, এখানে ব্যবসা বাণিজ্য করবা। কিন্তু অরিজিনাল কাবা যেখানে, মানুষের আকর্ষণ কিন্তু ঠিক সেখানে। ওরে মুসলমান ভাই, ওই মানুষগুলো মক্কায় বেশি আগমন করে, আব্রাহার ওই কাবা ঘরে কেউ যায় না, ব্যবসা বাণিজ্য করার জন্য ইয়ামানে কেউ যায় না। এইবার গোপনে খ্রিস্টানেরা কি করলো, মুসলমান যখন নাকি ইব্রাহিম নবীর উম্মতদের ভিতরে একটা দাঙ্গামা হাঙ্গামা সৃষ্টি করার জন্য ওরা গিয়ে সুন্দর করে ওই ইয়ামেনের বাদশা আব্রাহামের বানানো ওই তৈরি করা যে
ঘর ছিল, কাবা ঘর ছিল। ওটা তো আসলে কাবা ঘর না, ওটা ছিল শয়তানের ঘর। ওই জায়গার মধ্যে আগুন লাগিয়ে দিল, আগুন ধরিয়ে সব পুড়িয়ে ছারখার করে দিয়েছে। এইবার দোষ হলো কাদের? দোষ হলো ইব্রাহিম নবীর উম্মতের। মক্কার লোকেরা ঈশা তারা এই কাম করেছে। মক্কার কুরাইশ বংশের লোকেরা তারা এই ষড়যন্ত্র করে কাবা ঘরের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। আব্রাহা এই ঘরের মধ্যে আগুন দিয়েছে। চলো আর দেরি করুন না, ওরা আমাদের ঘরে আগুন জ্বেলেছে, এইবার আমরা ওদের ঘরের মধ্যে আগুন জ্বেলে দেব। কাবা ঘর ভাঙতে যাও। ১,৫০০ বছর আগে যে ঘটনা ঘটেছিল, আজও কিন্তু বাংলার জমিনে ওই রকম ঘটনা ঘটে। কে বা কারা মুক্তির পায়ের কাছে কোরআন রাখলো, আর মুসলমানদের সাথে হিন্দুদের একটা এরকম সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য একটা দাঙ্গা সৃষ্টি করে দিল অন্য পক্ষের লোকেরা। ঠিক কিনা ধরে বলে? আমার ভাইয়েরা, কাত্তা আপনজনেরা আমার, আজকে যখন ঝিনাইদহ হয়ে আসলাম, দেখলাম বড় বড় নেতাদের বড় বড় মিছিল। সেখানে তারা ব্যানারের মধ্যে লিখছে সাম্প্রদায়িকবাদী, ওই উগ্রবাদ, জঙ্গিবাদ, মৌলবাদদের বিরুদ্ধে আমাদের স্লোগান, হুজুরদের চামড়া তুলে নেব আমরা। হিন্দুরা স্লোগান দিচ্ছে মুসলমান মৌলবাদীদের, মুসলমান তো সরাসরি বলতে পারে না, মৌলবাদীদের চামড়া তুলে নেব আমরা। মৌলবাদ কারা? আমাদের মতো পাগড়ি জুব্বা করা হুজুর যারা আমাদেরকে এইভাবে কৌশলে মাঝামাঝি অ্যাঙ্গেলে মাইক দিয়ে চলে যাচ্ছে। ও মুসলমান, যেই দেশের সরকার প্রধানমন্ত্রী যিনি, তিনি একজন মুসলমান, তার বাবা ছিলেন মুসলমান, তার বাবা ছিলেন মুসলমান, মুসলমানের সন্তান। সেই দেশের মধ্যে মুসলমানদের যেই দেশের প্রধানমন্ত্রী হয়, সেই দেশের মধ্যে এইরকম হুজুরদের চামড়া তুলে নেব আমরা, মুসলমানের চামড়া তুলে নেব আমরা, এই স্লোগান দেয়। কেন দেয়? কিসের কারণে দেয়? বুঝতে হবে, এটা হলো রাজনীতির মাইল, এটা হলো তাদের কোন কৌশল। এটা আসলে মুসলমানদেরকে সমাজের ভিতরে লাঞ্ছিত আর বেইজ্জতি করার একটা পায়তারা চক্রান্ত। ঠিক কিনা ধরে বলে? উচিত ছিল বিষয়টার সাথে সাথে সমাধান করা। কি সমাধান? মুসলমানদের সাথে অন্য ধর্মাবলম্বীদের কোনো আর হাঙ্গামা হবে না। সরকার প্রধান দায়িত্ব হাতে নেবে। যারা এই কাজ করেছে তদন্ত করে, হিন্দু হোক মুসলমান হোক, তাড়াতাড়ি করে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক। ইসলাম শান্তির ধর্ম, আমরা শান্তি চাই, আমরা তো সমাজের ভিতরে বিশৃঙ্খলা চাই না। ওগোদরদিরা যারা অন্যায় করেছে, সে যে দলের হোক, সে যে মতের হোক, নিজের দলের লোক বলে যে ছাড় দিয়ে দেবো, তা হবে না। তাড়াতাড়ি আগে নিজের দলের লোককে তাড়াতাড়ি আগে বিচার করা যাবে। ঠিক কিনা? এর নামই হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা। কিন্তু যখন আপনি এক পক্ষে বিচার করবেন, কোরআন রাখলে এই কথা কোনো এমপি মন্ত্রী কোনো নেতা নেত্রীরা বললো না, শুধু বললো মুসলমানের হামলা করেছে হিন্দুদের মধ্যে। কত বড় চিন্তা করতে হবে। কোরআন রাখছে এই কথা একবার বলেন, একটা মিডিয়াও বলে নাই যে কোরআন রাখছে। সবাই একই কথা, হামলা করেছে মুসলমান। নাউজুবিল্লাহ বললেন। কোথায় আমরা দাঁড়িয়ে আছি? যে দেশ মুসলমানের দেশ, যেই দেশের স্বাধীনতার মহান স্থপতি ছিলেন একজন মুসলমান, যিনি ইনশাআল্লাহ বলে যুদ্ধের ঘোষণা দিয়ে, যিনি ইনশাআল্লাহ বলে দেশ স্বাধীন করেছিলেন, সেই দেশের মধ্যে দাঁড়িয়ে আজকে মুসলমান লাঞ্ছিত, অপমানিত, বেইজ্জতি হচ্ছে। আমার ভাইয়েরা, কান্তা আপনজনেরা আমার, আমি কিন্তু কোনো রাজনীতি ওয়াজ করতে আসি নাই। আপনারা আমার কোনটা বুঝবেন না ওয়াজ। আমার উস্তাদ ওই যে মাওলানা নাসিরউদ্দিন সাহেব উদাহরণ দিয়ে একটা কথা বলেন। এক লোক ওই বাটিতে করে তাল ঘোটা খাচ্ছে। তাল ঘোটা ছিলেন আপনারা? গ্রামের মানুষ আমরা তো তাল ঘোটা খাই মাঝে মাঝে। তো তাল ঘোটা খাচ্ছে আগুন দিয়ে সেকে সেকে। তো ওই কুকুর আবার হা করে জিভে বের করে তাকায় আছে। তো কুকুরে দেখে বলতেছে, কুকুরে তুই যা মনে করছে কিন্তু তা না, আমি কিন্তু তাল ঘোটা খাচ্ছি। আর ও মনে করছে, কুকুর মনে করছে কুকুর খাচ্ছে কিনা, তাই হাতে তাকায় আছে। খাচ্ছে এক জিনিস, কুকুর মনে করছে আর এক জিনিস। বিষয়টা যদি এরকম না হয় যে আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা, লক্ষ্য করেন, আমার দিকে তাকান। এই কথাগুলো সবাই ভালো লাগে না, কিছু হক কথা সবার ভালো লাগে না। কারণ কি জানেন? বেগুন, আলু আর ইলিশ মাছ এর মতো মজাদার তরকারি আর বাংলার জমিনে হবে না। আমাদের হরিণাকুণ্ডর প্রিয় খাবার হলো বেগুন, আলু আর ইলিশ মাছ। বেগুন আপনি যেভাবে খাবেন সেভাবেই মজা লাগবে। সকালে বেগুনের ভাজি, খিচুড়ি ভাত খাবেন, তার মজা লাগবে। দুপুরে বেগুনের ঘন্ট খাবেন, এর মজা বর্ণনা করা যাবে না। বিকেলবেলা মোড়ে মোড়ে বেগুনের চপ তৈরি হয় শীতকালে, এর মজা আবার আলাদা। ঠিক কিনা? বেগুন যেভাবে খাবেন সেভাবে মজা লাগবে। শুধু সমস্যা তাহাদের শরীরে চুলকানি আর অ্যালার্জি আছে যাহাদের, এরা বেগুন খায় না, বেগুনের ধারে কাছেই যায়। যাদের শরীরে ইমানের অ্যালার্জি আছে, ওরা আল্লাহর কোরআনের কিছু হক কথা শুনলে মসজিদেও চুলকায়, মাদ্রাসায়ও চুলকায়, তাফসীর মাহফিলেও চুলকায়। আসলে ইমানের ভিতরেই না ইমানের অ্যালার্জি রয়েছে। এই জন্য যেখানে শোনে সেখানে কিছু হক কথা শুনলে চুলকায়।
আজকে কিছু ট্যাবলেট গ্রহণ করে, আপনার রোগ আছে আপনি চিকিৎসা নেন, আপনার ইমানের রোগ আছে আপনি ট্যাবলেট গ্রহণ করেন, আপনি অ্যান্টিবায়োটিক খান, ইনশাআল্লাহ আশা করা যায় এই চিকিৎসা নিলে আপনার রোগ ভালো হবে। কোরআনের পক্ষে কথা বললে আপনার সহ্য হয় না, নাস্তিকদের পক্ষে কথা বললে আপনার ভালো লাগে, কোরআনের বিপক্ষে কথা বললে আপনার আনন্দ হয়, মজা লাগে। আপনি ইমানদারের বাচ্চা না, এক পিতার রসে আপনার জন্ম হয় নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওয়াজ উল্টা বসবেন না। আমি আগামীতে আপনাদের এলাকায় আমি মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়ে আপনাদের ভোট নিয়ে জয়যুক্ত হয়ে আমি এলাকার সুন্দর করে মহিলা আসলে চেয়ারম্যান হব, মেম্বার হব, সেই জন্য ওয়াজ করতে আসি নাই। আমি এসেছি রসুলের জীবন আদর্শ থেকে আপনাদের কিছু কথা শোনাতে। রাগ হচ্ছেন না? বিরক্ত হচ্ছেন না? তো আব্রাহার বাহিনী তারা কি করলো? এই হস্তি বাহিনী আল্লাহ তাআলা পরবর্তীতে একটি সূরা নাযিল করলেন। নবীজি যখন নবুয়ত প্রাপ্ত হলেন, এর পরবর্তী যুগে এসে আল্লাহ তাআলা সূরা ফিল নাযিল করলেন, সূরা ফিল নাযিল করলেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মা'কুল। আল্লাহ, এই সূরাটি আল্লাহ তাআলা নাযিল করলেন। ফিল শব্দের আবিধানিক অর্থ হলো হাতি বা হস্তি বাহিনী। তো এই হাতি বাহিনী নিয়ে আল্লাহ ওই সূরার নামকরণই করে দিয়েছেন হাতি, ফিল। এই হাতি বাহিনী নিয়ে আব্রাহার সৈন্যবাহিনী আসলো মক্কায়। মক্কার যখন নিকটবর্তী স্থানে চলে আসলো, তখন নবীজির দাদা আব্দুল মুত্তালিব বৃদ্ধা মানুষ ঘর থেকে বের হলেন। বের হয়ে তিনি কাবার মালিকের কাছে দোয়া করলেন। তখন আল্লাহ বলে না, বিশ্বাস করে যে একজন সৃষ্টিকর্তা আছে, কিন্তু আল্লাহ বলে ডাক দেয় না, ডাক দেয় ও কাবার মালিক, ও কাবার মালিক, তোমার কাবা ভাঙতে আসছে, তোমার কাবাকে তুমি রক্ষা করো। আমি বৃদ্ধা মানুষ, আমার গায়ে শক্তি নাই, আমি তোদের সঙ্গে যুদ্ধ করে পারবো না। ও কাবার মালিক, তোমার কাবা তুমি রক্ষা করো। আল্লাহু আকবার। আল্লাহর ঘর আল্লাহ তাআলা কেমনে রক্ষা করলেন? নবীজির আসার কিছুদিন আগের ঘটনা। এই ঘটনা ঘটে গেল মক্কাতে। আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে পাখি পাঠালেন, আবাবিল পাখি, ঝাঁকে ঝাঁকে পাখি যখন আসলো, এই পাখিগুলো ছোট ছোট পাথরের কণা মুখের মধ্যে নিয়ে তারা উপর থেকে দেখে আকাশটা অন্ধকার হয়ে গেছে। পাখি এত বেশি পাখি এসেছিল ওই সময়, আল্লাহ তাআলা পাঠালেন। এই ঝাঁকে ঝাঁকে পাখির মুখে ছিল এরকম কঙ্কর, ছোট ছোট পাথর। পাথরগুলো উপর থেকে ফেলতে লাগলো, আর এক একটা পাথরে একটা করে হাতি সাথে সাথে পড়ে গিয়ে যে হাতির পিঠে বসা ছিল সাথে সাথে জমিনের মধ্যে পড়ে ধুলিসাৎ হয়ে গেল। কিছু কিছু হাতি মাটির ভিতরে একেবারে মিশে গেল, ধুলোবালি উড়ে একবার ওদের চোখে মুখে অন্ধকার হয়ে গেল। পিছনে যে কাফেলা আসতেছিল ওরা পিছন থেকে দৌড় দিল, সামনে আর যাওয়া যাবে না। এরপরে আল্লাহ তাআলা এমন একটা গজব দিয়া আব্রাহার বাহিনীকে এইভাবে ধ্বংস করে দিলেন। আল্লাহর ঘরকে আল্লাহ তাআলা রক্ষা করলেন। ও আমার মুসলমান ভাইয়েরা, এই সময়কার এমন একটা ঘটনা ঘটে গেল। এই মক্কাতে বৃষ্টি হয় না, মক্কায় এমনিতে বৃষ্টি কম হয়। সৌদি আরবে গরমের দেশ, তো সেখানে বছরে 2-1 বৃষ্টি হয়। তো বৃষ্টি খুব কম হয়, বছরে কয়েক বছর কোনো বৃষ্টি নাই। মানুষ হাহাকার করতেছে, চাতক পাখির মতো তাকিয়ে আছে, আল্লাহ একটু বৃষ্টি দাও, বৃষ্টি দাও। বৃষ্টি নাই, বৃষ্টি হবে একদিন, পয়গম্বর আগমন করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন কিছু মুজিজা দেখিয়েছেন। বৃষ্টি নাই, মক্কার মানুষ বৃষ্টি চায়। দলের নেতা আব্দুল মুত্তালিবের কাছে এলাকাবাসী এসে আরজ করলো, আব্দুল মুত্তালিব, তুমি দলের নেতা, বৃষ্টি নাই, বৃষ্টির ব্যবস্থা করে দাও। আপনারা বলেন, সারা পৃথিবীর সমস্ত প্রেসিডেন্ট যদি এক জায়গায়, ডোনাল্ড ট্রাম্প, এখন তো আবার জো বাইডেন, এরপরে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট, ভারতের ওই নরেন্দ্র মোদী নাকি ছাগলের নাদি, এই সমস্ত বিশ্বের বড় বড় বাটপারেরা যদি এক জায়গায় দাঁড়িয়ে বুলেট, বোমা, কামান যদি আটলান্টিক প্রশান্ত মহাসাগরের তীর দিয়ে যদি আকাশের দিকে মারতে থাকে আর বলে বৃষ্টি দিস না কেন, বৃষ্টি দে, বৃষ্টি দে, আল্লাহর দিকে যদি আকাশের দিকে তীর মারতে থাকে, বলেন এক ফোঁটা বৃষ্টিকে জমিনের মধ্যে তারা আনতে পারবে? ক্ষমতা আছে কারো? তাহলে যে ক্ষমতা মানুষের নাই, এক ফোঁটা বৃষ্টি যারা জমিনের মধ্যে আনতে পারে না, এক ফোঁটা বৃষ্টি দিয়ে মানুষের হৃদয় প্রশান্তিতে ভরে দিতে পারে না, তাদের আইন দিয়েও পৃথিবী চলতে পারে না। কথা বলে যিনি দেন তার আইন কানুন দিয়েই দেশ পরিচালিত হবে, তার সংবিধান দিয়ে
দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে, এটাই হলো শেষ কথা। আমার ভাইয়েরা, একান্ত কুঞ্জনেরা আমার, বৃষ্টি নাই, মক্কার মানুষ বৃষ্টি চায়। আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে আরজ করে, ও আব্দুল মুত্তালিব, কুরাইশ বংশের নেতা, তুমি দলের সভাপতি, বৃষ্টি দাও, বৃষ্টি দাও। আব্দুল মুত্তালিব শেষ পর্যন্ত না পেরে ওয়াদা করে ফেললো, যাও আগামীকাল সকাল 10টার সময় বৃষ্টি দেওয়া হবে। আগামীকাল সকাল 10টায় বৃষ্টি হবে। এখন এত কোনো নবী না, কোনো পয়গম্বর না, ওহিও নাযিল হয় নাই, কিন্তু ইলহাম হয়েছে। কি হয়েছে? ইলহাম হয়েছে। মনের একটা জোর ছিল। মা আমিনার গর্ভে সন্তান রয়েছে। আব্দুল্লাহ নবীজির পিতা, তিনি সিরিয়ায় ব্যবসায় গিয়েছিলেন, আসার পথে ইন্তেকাল করেছেন। তো আমিনা গর্ভবতী অবস্থায় তিনি ডেলিভারি হওয়ার আগ মুহূর্তে, মানে বাচ্চা প্রসব করবে, নবীজি ভূমিষ্ঠ হবে, এর আগ মুহূর্তে আব্দুল মুত্তালিবের ভিতরে একটা ইলহাম হলো, যা ওয়াদা করে দিলাম আগামীকাল সকালে 10টার সময় বৃষ্টি দেওয়া হবে। মক্কার লোকেরা, ঠিক আছে, যদি সকাল 10টায় বৃষ্টি হয় তোমার চেয়ারম্যানগিরি থাকবে, আর বৃষ্টি না হলে তোমার চেয়ারম্যান করে আমরা সবাই দেখি, যদি বৃষ্টি না হয় তারপরে খবর আছে। তো মক্কার লোকেরা, কুরাইশ বংশের লোকেরা অপেক্ষমান, সকাল 10টায় আব্দুল মুত্তালিব ওয়াদা করেছে বৃষ্টি দেবে। এইবার ওই রাত্রিতে আম্মা জান আমিনার গর্ভ থেকে আল্লাহর নবী দুনিয়ার জমিনে আগমন করলেন। সুবহানাল্লাহ। মা আমিনা ডাক দিয়ে বলে, এমন এক নবী আমার গর্ভ থেকে দুনিয়ার জমিনে আগমন করলো, যেই নবী আগমন করার সাথে সাথে মনে হচ্ছিল আমার কোলের মধ্যে যেন একটা পূর্ণিমার চাঁদ উদয় হয়ে গিয়েছে। অন্য বাচ্চা যদি প্রসব করে রক্ত বের হয়, নাপাক পানি বের হয়, রক্তপাত ঘটে, আম্মা জান আমিনা বলেন, 1 ফোঁটা রক্তপাত আমার ঘটে নাই। আম্মা জান আমিনা বলেন, আমার শিশু নবী মুহাম্মদ আমার পেটের মধ্যে, গর্ভের মধ্যে রয়েছে, কোনোদিন একটু ব্যথা অনুভব করি নাই। নবী আমার যখন আগমন করলেন, যখন ভূমিষ্ঠ হলেন, অন্য সন্তানেরা নারী অবস্থায় আসে, নারী কাটা থাকে না, নাড় থাকে, নাভির সঙ্গে মায়ের স্তনের সঙ্গে নাভি কানেকশন থাকে। আম্মা জান আমিনা বলেন, আমার মুহাম্মদের নাড় কাটা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে। নবী আমার দুনিয়ার জমিনে পদার্পণ করলেন সিজদারত অবস্থায়। অন্য বাচ্চাদের মাথা আগে বের হয়, আল্লাহর নবী সিজদারত অবস্থায় দুনিয়ার জমিনে আগমন করেছেন। অন্য বাচ্চারা ভূমিষ্ঠ হয় ন্যাংটা অবস্থায়, উলঙ্গ অবস্থায়। নবী আমার আগমন করেছেন জান্নাতি পোশাক পরিহিত অবস্থায়। অন্য মহিলাদের ব্যথা হয়, প্রসব বেদনায় ছটফট করতে থাকে। অনেক মহিলারা ইন্তেকাল করে প্রসব বেদনা সহ্য করতে না পেরে মারা যায়। আম্মা জান আমিনা বলেন, আমার কোনো ব্যথা অনুভব হয় নাই। নবী আমার যখন আগমন করেছেন, পয়গম্বরকে কোলে নিয়ে হৃদয় প্রশান্তিতে ভরে গেছে। কিন্তু দুঃখ আমার একটা, শিশু নবী দুনিয়ায় আগমন করলেন, কিন্তু তার পিতাকে চোখ মেলে দেখতে পারলেন না, পিতা হারিয়ে ফেললেন। আম্মা জান আমিনা বড় ভরাক্রান্ত হৃদয় নিয়ে আব্দুল মুত্তালিবের কাছে সংবাদ পৌঁছায় দিলেন, ও আব্দুল মুত্তালিব, সংবাদ নাও, তোমার সন্তান ওই খাজা আব্দুল্লাহর ঘরে আল্লাহ তাআলা নূরান্বিত চেহারার এক শিশু পয়গম্বর আগমন ঘটিয়েছে। সুবহানাল্লাহ। যখন নাকি নবী ভূমিষ্ঠ হলেন, কিছুক্ষণের জন্য মা আমিনার ঘর অন্ধকার হয়ে গেল, কিছুক্ষণের জন্য ঘরের মধ্যে অন্ধকার হয়ে গেল। আল্লাহ তাআলা পরবর্তীতে জানিয়ে দিলেন, আমার মুহাম্মদ শিশু নবীকে আমি ওখান থেকে নিয়া, ওই অন্ধকারের মধ্য থেকে নিয়া সমস্ত সৃষ্টিকুলকে, সমস্ত কুল কায়নাতকে আমি আমার শিশু মুহাম্মদকে এক নজর দেখাই দিয়েছি। মা আমিনার কোলে আসলেন শিশু মুহাম্মদ। তো মুহাম্মদ নাম রাখলেন মা আমিনা, আল্লাহ নবীর নাম মুহাম্মদ রাখলেন। কারণ কি?
নবীজির চোখ ছিল সুন্দর, নবীজির গুরু সুন্দর, নবীজির চেহারা মুবারক সুন্দর, নবীজির কান সুন্দর। মুহাম্মদ নামের অর্থ হলো প্রশংসনীয়, প্রশংসা করা। মুহাম্মদ নামের অর্থ হলো প্রশংসনীয়। তো নবীজি যখন আসলেন তিনি ছিলেন প্রশংসিত, সবার কাছে আল্লাহ আমিন ছিলেন, যার কারণে নবীজির নাম দেখলেন সব কিছুতেই নবী প্রশংসনীয়। চোখের দিক থেকে নবী প্রশংসনীয়, মাথার চুলের দিক থেকে নবী প্রশংসনীয়, নবীজির হাতের দিক থেকে নবী প্রশংসনীয়, কথার দিকে নবী। তো যে নবী সব কিছুতেই এত প্রশংসনীয়, সেই নবীজির নাম তো অবশ্যই মুহাম্মদই হবে। মা আমিনার একটা ইলহাম হলো তার নাম হবে মুহাম্মদ। দাদা আব্দুল মুত্তালিব অনেক আগে থেকে ঠিক করে রেখেছে নবীজির নাম রাখবেন আহাম্মদ। কি নাম? আহাম্মদ। এটা আল্লাহ তাআলার নির্ধারিত করে দেওয়া আল্লাহর পক্ষ থেকে একটি নাম ইলহাম হয়েছে। এই জন্য নবীজির দুইটা প্রসিদ্ধ নাম হচ্ছে আহাম্মদ, নবীজির আরেকটি নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির অনেকগুলো নাম রয়েছে। আল্লাহ যেমন 99টি নাম রয়েছে, নবীজির এইরকম 100-র বেশি নাম রয়েছে আল্লাহ নবীর। তো এরকম যখন দুইটা নামে আমরা নবীজিকে, বেশিরভাগ হাদিসে এসেছে দুইটি নাম ছিল বেশি প্রসিদ্ধ, যে দুইটা নামে আমরা ডাকি আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার প্রাণের ভাইরা, তো এবার নবীজি আসলেন, আসার পরে কি হলো, মক্কার ওই সময় নিজেদের এলাকায় যারা জন্মগ্রহণ করে, মক্কার আবহাওয়া খুবই খারাপ আবহাওয়া ছিল। এই আবহাওয়ায় অনেক সন্তান মারা যেত, খুব গরম তাপ ছিল, সন্তান বসবাস, সন্তান লালন পালনের উপযোগী জায়গা মক্কা ছিল না। তখন এই সন্তানগুলো দিয়ে দেওয়া হতো ধাত্রী মায়েদের কাছে। তারা বাইরের জায়গায়, বাইরে অন্য এলাকায় নিয়ে গিয়ে তারা একটু বড় করে আবার তার মায়েদের কাছে ফিরিয়ে দিত। এর বিনিময়ে তারা কিছু কোন হাদিয়া পেত। এই দিয়ে গরিব মানুষ তাদের পরিবার চালাতো। ধনাঢ্য ব্যক্তি সন্তানদেরকে নিয়ে গিয়ে লালন পালন করলে কিছু তারা পেত, এই দিয়ে তাদের জীবিকা নির্বাহ হতো। তো এরকম ভাবে যখন সকালে সংবাদ পৌঁছালো, আব্দুল মুত্তালিবের কাছে সংবাদ চলে গেল শিশু মুহাম্মদ আগমন করেছে, আলহামদুলিল্লাহ। তো এমন সময় ওই যে সকাল 10টার সময় ওয়াদা করেছিল বৃষ্টি হবে। তো এখন আব্দুল মুত্তালিব কি করলেন, চিন্তা করলেন যে আমার তো বৃষ্টি দেওয়ার ক্ষমতা নাই, ওয়াদা যেহেতু করেছি, ওয়াদা ঠিক না রাখলে চেয়ারম্যানগিরি আমার আর থাকবে না। তো আল্লাহ নবীকে কোলের মতো নিলেন, শিশু নবীকে কোলে নিয়া তখন মক্কার সমস্ত লোকদেরকে ডাকলেন, মক্কার কাবা ঘরের নিকটে হাজির হলেন। তো কাবার চত্বরে যখন প্রায় বংশের লোকেরা, মক্কার অধিবাসীরা যখন তারা আসলো, আব্দুল মুত্তালিব শিশু নবীকে কোলের মধ্যে নিয়ে উঁচু করে ধরলেন, দেখো আমার কোলে কে দেখেছ, আমার মৃত খাজা আব্দুল্লাহর একমাত্র সন্তান মুহাম্মদ, আমি নাম রেখেছি আহম্মদ, ওর নাম হলো মুহাম্মদ। এই মুহাম্মদ, আমার বিশ্বাস যে মুহাম্মদ এত সুন্দর নুরানি চেহারা নিয়ে দুনিয়ার জমিনে আগমন করেছে। আর তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের বর্ণনা অনুযায়ী আজকের এই দিনে এমন একজন সন্তান আগমন করবে, মা আমিনার কোলে আসবে আর খাজা আব্দুল্লাহর ওরসে জন্মগ্রহণ করবে। ইনজিল কিতাবের তো নবীজির সম্পূর্ণ জন্মের বৃত্তান্ত দেওয়া ছিল। সেখানে ঈসা নবীর কাছে আল্লাহ তাআলা শেষ জানিয়ে দিয়েছেন, লক্ষাধিক নবীর কাছে আল্লাহ তাআলা ওহী নাযিল করে জানিয়ে দিয়েছে, তুমি শেষ নবী নয়, তোমাদের পরে আরো শেষ একজন পয়গম্বর আসবে, তিনি হবেন বিশ্ববাসীর নবী, রাহমাতুল লিল আলামিন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর আগমনের সংবাদ আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত লক্ষাধিক পয়গম্বর এই সংবাদ দিয়ে গিয়েছেন, শেষ নবী আসবে, শেষ নবী আসবে। সবাই শেষ নবীকে দেখার জন্য অপেক্ষা করেছে, সবাই শেষ নবীকে দেখার জন্য আল্লাহর কাছে দোয়া করেছে। আল্লাহ তাআলা কাউকে শেষ নবীর উম্মত বানায় নাই, শুধু একজন নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন, ঈসা নবীর দোয়া। আল্লাহ তাআলা জীবিত অবস্থায় তাকে উঠিয়ে নিয়েছেন, কিন্তু তিনি আসবে নবী হয়ে নয়, তিনি আসবে শেষ নবীর উম্মত হয়ে। সুবহানাল্লাহ। ঈসা নবী আসবে নবী হয়ে নয়, ঈসা নবী শেষ নবীর উম্মত হয়ে আসবে। তাহলে দেখেন একজন নবীর থেকেও উম্মতের দাম কত বেশি, যে উম্মত হওয়াটা নবীদের থেকেও দামি। সুবহানাল্লাহ। ঈসা নবীর মাকে আল্লাহ তাআলা বাবা ছাড়া ঈসা নবীকে দুনিয়াতে নিয়ে আসছেন। এই জন্য এখানে আল্লাহ তাআলা একটা মুজিজা রেখেছেন। জান্নাতের ভিতরে বিশ্বনবীর সঙ্গে বিবি মারিয়াম আলাইহিস সালামের বিবাহ হবে জান্নাতের ভিতরে। যেহেতু তার বিবাহ হয় নাই দুনিয়ায়, কিন্তু আল্লাহ তাআলা রুহানি কায়দায় সন্তান দান করেছিলেন, এই জন্য জান্নাতে বিশ্বনবী এবং মারিয়াম আলাইহিস সালামের বিবাহ হবে জান্নাতে। এই জন্য আল্লাহ তাআলা পাঠাইলেন ঈসা নবীকে, আবার এই সিস্টেম করে রাখলেন যে ঈসা নবী আবার শেষ নবীর উম্মত হিসেবে তাকে দুনিয়াতে পাঠানো হবে। ওগো আমার প্রাণের ভাইয়েরা, একজন নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন। তো নবীজির নামের ওসিলায়
আদম আলাইহিস সালাম ক্ষমা পেয়েছিলেন নবীর নামের ওসিলায়। নবীর নাম করে দোয়া করেছিলেন আল্লাহর কাছে, আল্লাহ তার গুনাহ মাফ করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছিলেন। তো এবার আব্দুল মুত্তালিব শিশু নবীকে কোলের মধ্যে নিয়ে তিনি দোয়া করতেছেন, ও আল্লাহ, ও কাবার মালিক, আমার কোলের মধ্যে কে তুমি জানো? আল্লাহ মনে হচ্ছে জানে না, অন্য নতুন করে আল্লাহর সাথে নবীজি পরিচয় করাই দিয়েছে। হ্যাঁ, কাবার মালিক, আমার কোলের মধ্যে কে তুমি দেখো, কে জানো? এগুলো ইনজিল কিতাবের বর্ণনা অনুযায়ী নবী হওয়ার সম্ভাবনা আছে। তখনও পুরাপুরি নবী হিসেবে তারা কোনো বোঝে নাই যে ইনি নবী হবেন, আখিরি জামানার নবী। তো এমন একটা বরকতপূর্ণ শিশু আমার কোলে, এই শিশু আব্দুল মুত্তালিব কিন্তু বুঝে ফেলেছে যে এই আমার আব্দুল্লাহ সন্তানই হবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আখিরি জামানার নবী। তো তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, ওগো কাবার মালিক, এই শিশু নবীর ওসিলা করে, আমার মুহাম্মদের নামের ওসিলা করে, মুহাম্মদের নামের ওসিলা করে মক্কার বৃষ্টি নাই, মক্কার মানুষ বৃষ্টি চায়, ও আল্লাহ তুমি বৃষ্টি দিয়ে দাও। সুবহানাল্লাহ। সাথে সাথে দোয়া করতে দেরি হয়েছে, নবীর নাম নিয়ে দোয়া কবুল হতে দেরি হয় নাই, এত বেশি আল্লাহ বৃষ্টি দিয়েছে, মক্কার লোকেরা বলে প্রয়োজনের ঊর্ধ্বে বৃষ্টি হয়ে গেছে, বন্যা হয়ে গেছে, এত বৃষ্টি আল্লাহ তাআলা দান করেছেন। সাথে সাথে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছেন। তো এখন নবীজিকে তো আর মক্কায় রাখা যাবে না, শিশু আবহাওয়া খারাপ, আসলেন বিভিন্ন গোত্র থেকে মহিলারা, গরিব মানুষ, তারা সন্তান নেওয়ার জন্য আসলেন। ওদের ভিতরে ছিল সাদিয়া গোত্র থেকে এক মহিলা, আম্মাজান হালিমাতুস সাদিয়া নামে এক মহিলা আসলেন। তিনি বিভিন্ন দাঁড়ে দাঁড়ে সন্তান খুঁজতেছে, বড় লোকের সন্তান। কষ্ট হয় বাবা? আজকে তো একটাই দিন, 6 মাস তো এতদিন বিশ্রামই করেছে, 6 মাস কোনো ওয়াজ মাহফিল ছিল না, আবার শুরু হচ্ছে, একটু সময় দেন। তো নবীজির কথা শুনতে মহব্বত লাগে। দুনিয়ার তো সারাদিন রাত 24 ঘন্টা দুনিয়ার কাজই করলেন, তার ভিতরে তো বেশিরভাগ গুনার কাজই বেশি হইল। চার দোকানে বসে থাকলেন তো আপনাদের তো এই বড় বড় বুদ্ধিজীবীরা সব চার দোকানে বসে বিভিন্ন আলাপ আলোচনা হয়, এর মধ্যে গুনার কাজ হয়। কিন্তু এখানে যতক্ষণ আল্লাহর ঘরের মধ্যে বসে আছেন, পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গায় বসে আছেন, ঠিক না? প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ তাআলা নেকি লিখতেছে, গুনাহ মাফ করতেছে, এর থেকে বড় কথা কি হতে পারে? আমি তো মনে করি সারা রাত যদি এরকম কথা বলি, সারা রাত যদি আপনারা শোনেন, তা সারা রাত ধরে এরকম সহবতে থাকবে, সারা রাত সহবতে থাকবে, এর থেকে বড় কথা কি আছে বল? 6 মাস তো গুনাহ করলাম, এইবার একটু একদিন একটু নেকি অর্জন করি, পয়গম্বরের জীবনীটা আমরা একটু শুনি। ওগো আমার প্রাণের ভাইরা, কার আপন জনেরা। তো আম্মাজান হালিমাতুস সাদিয়া উনি আসলেন, বিশ্ব নবীর মা আমিনার ঘরে অন্ধকার, বাতি নাই, গরিব মানুষ, ঘরের ভিতরে কোনো আলো বাতি টাতি নাই। তো তখন আসলেন আব্দুল মুত্তালিবের কাছে, দাদা আব্দুল মুত্তালিব, নবীজির দাদা। আব্দুল মুত্তালিব প্রভাবশালী লোক ছিলেন, মক্কার কুরাইশ বংশের, ওনারা জন্মগতভাবে প্রভাবশালী। কিন্তু এমন একটা মুহূর্ত ওই সময়, সবাই তো আর সবসময় অর্থবিত্ত থাকে না, যত কোটি টাকার মালিকই হোক, এমন একটা মুহূর্ত আসে যেই সময় আবার 50 টাকার জন্য মানুষের কাছে হাত পাততে হয়, এরকম সময় আসে না অনেকের? তো এরকম ঘরের ভিতরে অন্ধকার, টিপ টিপ করে একটা বাতির আলো জ্বলতেছে। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, ও মহিলা হালিমা, এদিকে আসো, বাচ্চা পাইছো? কই না, কোনো জায়গায় কোনো বাচ্চা কাচ্চা পাই নাই। কই আমার আমিনার ঘরে একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে, দেখো এই বাচ্চাটা যদি তোমার পছন্দ হয় তাহলে তুমি নিয়ে যেতে পারো, বেশি কিছু দিতে পারবো না, এতিম মনে করে যদি নিয়ে যাও, আমি দাদা আব্দুল মুত্তালিব আমি কিছু হাদিয়া তৌবা তোমারে দেবো, তো বেশি কিছু দিতে পারবো না, সামান্য কিছু দেবো, যদি পারো নিয়ে যেতে পারো। তো আমাদের হালিমাতুস সাদিয়া ঘুরে ঘুরে যখন আর কোনো জায়গা পাই নাই, কোনো সন্তান পাই নাই, আল্লাহ তাআলা তো সিস্টেম করে রাখছে যে হালিমার ঘরে আমার নবী লালিত পালিত হবে, হালিমারে আমার পাঠাই দিয়েছে, যাও মুহাম্মদকে দেখো। মুহাম্মদের চেহারা দেখে আম্মাজান হালিমাতুস সাদিয়া শিশু নবীর ঘরের মধ্যে যখন ঢুকলেন, আম্মাজান আমিনার ঘরে ঢুকে দেখে যে আম্মাজান আমিনার কোলে যেন একটা পূর্ণিমার চাঁদ উদয় হয়ে রয়েছে। দেখে কিছু পাই বা না পাই, কিছু দিন বা না দিন, এই শিশু নবী, এই শিশুকে যদি আমার ঘরে নিয়ে যাই, নিশ্চয়ই আমার ঘরের মধ্যে কোনো রহমত বরকত আমি পাবো। এই নিয়ত করে, এই মনে করে তিনি শিশু নবীকে কোলের মধ্যে উঠাই নিলেন। কোলের মধ্যে উঠিয়ে নিয়ে আমাদের হালিমাতুস সাদিয়া বলেন, আমার কোলের মধ্যে মনে হচ্ছিল পৃথিবীর সব সম্পদ যেন আল্লাহ তাআলা আমার কোলের মধ্যে উঠাই দিয়েছে। পৃথিবীর সব সম্পদ যেন এখন আমার কোলের ভিতরে, যিনি রহমাতুল লিল আলামিন হবেন। সেই শিশু নবীকে নিয়ে তিনি যখন আসলেন, বাইরে বের হলেন, গাধার পিঠে সওয়ার হলেন। তো
তো যে মানুষগুলো অনেক আগে এসেছিল ওরা বাচ্চা নিয়ে আবার দূরের দেশ রওনা হয়েছে। দূরের পথে ওই ঘোড়াগুলো আপনার গাধাগুলো অনেক আগেই রওনা হয়ে গিয়েছে। আম্মা জান হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, আম্মা জান হালিমাতুস সাদিয়া বলেন, আমি সবার পিছনে রওনা হলাম। আমার শিশু মোহাম্মদ, আমার সন্তানকে নিয়ে যখন আমি রওনা হলাম, আমার ঘোড়াটা ছিল এই গাধাটা ছিল একটু জীর্ণ শীর্ণ। যখন শিশু নবীকে নিয়ে ঘোড়ার ওই পিঠে উঠলাম, গাধার পিঠে উঠলাম, সাথে সাথে আমার গাধার এমন স্পৃহা বেড়ে গেল, স্পিড বেড়ে গেল, সমস্ত ঘোড়াকে সমস্ত গাধাকে ফেলে পিছনে ফেলে আমার গাধা আগে আমাকে ঘরে পৌঁছায় দিল। কিসের বরকত? কিসের বরকত? নবীজির বরকত। কিসের বরকত বলেন? নবীজির বরকত, রাহমাতুল লিল আলামিনের বরকত। আম্মা জান হালিমাতুস সাদিয়া বলেন, শিশু নবীকে নিয়ে আমার বাড়িতে যখন আগমন করলাম, ওই শিশু নবী যখন আমার বাড়িতে আসলো, আমার গাভীর স্তনে দুধ নাই, আমার বকরির স্তনের মতো দুধ নাই, রোগা জীর্ণ শীর্ণ কালো হয়ে গেছে। আল্লাহর নবী যখন আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বরকত আম্মা জান হালিমার ঘরে ঢেলে দিলেন। হালিমার ঘরের মধ্যে আলোকিত হয়ে গেল। বকরির পানের মধ্যে আল্লাহ তাআলা দুধ দান করলেন। ছাগলের পানে দুধ আসলো, গরুর পানের মধ্যে দুধ আসলো। কেমন বরকতের নবী আমার, কেমন রহমতের নবী আমার। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উত্তম চরিত্র আর উত্তম আদর্শ নিয়ে নবীজি আগমন করেছেন। আম্মা জান হালিমাতুস সাদিয়া পয়গম্বরের স্তনের মধ্যে যখন মুখ লাগায় দেয় দুধ পান করানোর জন্য, নবী আমার ডান স্তনের মধ্যে মুখ লাগায় দুধ পান করে। বাম স্তনে যখন মুখ লাগাইতে যায়, নবী আমার মুখ লাগান না, বারবার হাত দিয়ে সরায় দেয়, বারবার হাত দিয়ে সরায় দেয়। নবী যখন বড় হয়েছেন, আম্মা জান হালিমাতুস সাদিয়া প্রশ্ন করেছেন, ও মুহাম্মদ, তুমি এখন নবুয়ত প্রাপ্ত হয়েছো, ও মুহাম্মদ বলো গো, যখন তোমার শিশুকালে আমি কোলের মধ্যে নিয়া ডান স্তনে মুখ লাগাইতাম, বাম স্তনে মুখ লাগাইতে যাইতাম, তুমি ডান পাশে দুধ খাইতা, বাম পাশে স্তনে মুখ লাগাইতা না, কারণটা কি এখন তোমার কাছে জানতে চায়। নবী আমার ডাক দিয়ে বলে, ও মা গো, শুনে নাও, শিশুকালে আল্লাহ তাআলা আমার মধ্যে এমন এক জ্ঞান দান করেছিল, আমি চিন্তা করেছিলাম আমি ডান পাশের স্তনের দুধ খাইবো, আর বাম পাশের স্তনের একজনের হক রয়েছে। আম্মা জান হালিমার ঘরে একটা শিশু সন্তান ছিল আব্দুল্লাহ, আমার ভাই, দুধ ভাই, সে হক থেকে বঞ্চিত হবে, এই জন্য আমি কখনো বাম স্তনে দুধ মুখ লাগাই নাই। ১৫০০ বছর পরে আমরা সেই নবীর উম্মত হয়ে ভাই ভাইতে মারামারি করি, ভাই ভাইতে করে মারামারি, আর কোর্ট কাছারি কয় টাকা নিয়ে তাড়াতাড়ি, ঠিক না? ওগো আমার প্রাণের ভাইয়েরা, আধার জমি নিয়ে ভাই হয়ে আপন ভাই মাথার করে বাড়ি দেয়, জোর করে জমি দলিল করে লিখে নেয়, এরকম কিছু ইমানদার ভাই আছে না? নাই? ওরা ইমানদার। ওগো আমার মুসলমান ভাইয়েরা, আপন ভাইকে আমরা আঘাত করি, আপন ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ, মারামারি কাটাকাটি করি। আর বিশ্বনবী দুধ ভাইয়ের ব্যাপারে বলেছেন, এক স্তনে দুধ খেয়েছি আর এক স্তনে দুধ খাবো না, কারণ আমার ভাইয়ের হক নষ্ট হয়ে যাবে। কেমন হক প্রতিষ্ঠা করেছেন, ইনসাফ প্রতিষ্ঠা করেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বিশাল ঘটনা, নবীজির জীবনী সারা রাত বললেও শেষ হবে না। নবী যখন একটু বড় হলেন, আব্দুল্লাহর সাথে, আব্দুল্লাহ বলে, মা গো, আমার ভাই মুহাম্মদকে আমি একটু আমার সাথে নিয়ে যাব বকরি চড়াইতে, একটু পাহাড়ের কিনারায় আমি বকরি চড়াবো, আমার ভাই মুহাম্মদ সে দেখবে, বকরি দেখবে, আনন্দ পাবে। তো আম্মা জান হালিমা দুই নয়নের মণি ছিল আমার আপনার নবী, কখনো একা ছেড়ে দিতেন না, বলে তাড়াতাড়ি যাইবা, তাড়াতাড়ি নিয়ে চলে আসবা সন্ধ্যার আগেই। তো নিয়ে গেলেন নবীজিকে, শিশু নবীকে নিয়ে গেলেন বকরি চড়াইতে। যাওয়ার পরে যখন পাহাড়ের কিনারায় ও বকরি চড়াইতেছে আব্দুল্লাহ, এমন সময় একজন সাদা পোশাকের একজন আগমন হলো। সাদা পোশাকের একজন লম্বা একজন ব্যক্তি আসলো, আল্লাহ নবীর হাতটা ধরে, শিশু নবীকে হাত ধরে নিয়ে গেলেন পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে নিয়ে গিয়ে তার বুকটা ছিঁড়ে ফেলে দিলেন। নবীজি শিশুকালে বুক চিরে ফেলে দিলেন। বুক চিরার সাথে সাথে আব্দুল্লাহ দৃশ্য দেখে একটা দৌড় দিছে বাড়িতে, ডাক দিয়ে বলে, মা গো, সর্বনাশ হয়ে গিয়েছে, আমার ভাই মুহাম্মদ নাই। বলে, কি হয়েছে আমার মুহাম্মদের? মুহাম্মদকে কে জানি সাদা পোশাকের একজন ব্যক্তি ধরে নিয়ে গেছে।
বুকটা ফেড়ে ফেলে দিয়েছে। এরপরে এই কথা শোনার সাথে সাথে আম্মা জান হালিমাতুস সাদিয়ার কলিজা ফেটে যাবে এমন অবস্থা। পাগল পারা হয়ে দৌড় দিয়েছে পাহাড়ের দিকে, দৌড়াইতেছে কোথায় আমার মুহাম্মদ। দৌড় দিয়ে পাহাড়ের কাছে এসে দেখে শিশু মুহাম্মদ আস্তে আস্তে গুটি গুটি পা পা করে পাহাড় থেকে নামতেছে। আল্লাহু আকবার বলে। পরবর্তী সময়ে জিজ্ঞাসা করা হলো, মুহাম্মদ কে তোমাকে নিয়ে গেল বাবা, কে তোমার বুকের মধ্যে ছুরি আঘাত করেছে? বলে মাগো তিনি কোন দুনিয়ার মানুষ নয়, তিনি আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন, আল্লাহর পক্ষ থেকে এসেছেন। আমার বুকটা ফেড়ে ফেলে দিয়েছে। বুকের মধ্যে জমাট যে রক্ত, ময়লা আবর্জনা ছিল, নাপাক রক্ত ছিল, ওই রক্তগুলো জান্নাতের পানি দিয়ে ধৌত করে আমার পবিত্র রক্ত দিয়ে আমার শরীরটাকে পবিত্র বানিয়ে দিয়েছে। কেমন নবী, আমার শরীরের রক্তটাও পবিত্র, জান্নাত আমার প্রাণের ভাইয়েরা। এই ঘটনার পর আম্মা জান হালিমাতুস সাদিয়া বিশ্ব নবীকে নিয়ে চলে আসলেন। আবার মক্কায় আম্মা জান আমিনার কাছে দিয়ে দিলেন, আমিনা গো আমার বড় ভয় হয়, না জানি তোমার মুহাম্মদের কোনো ক্ষতি হয়, আমি বড় কষ্ট পাবো, তোমার মনে দুঃখ লাগবে আমার কাছ থেকে মুহাম্মদের ক্ষতি হলে। আম্মা জান আমিনার কাছে দিয়ে গেলেন। মায়ের কোলে একবার শিশু মুহাম্মদ বড় হয়। নবী আমার যখন আস্তে আস্তে বড় হয়, মক্কার ছোট ছোট বাচ্চাদের সঙ্গে খেলতে যায়। ও মুসলমান ভাই, আল্লাহ তাআলা কেমন এতিম আমার আপনার নবীকে বানাইলো। জন্মের পরে বাবাকে দেখলেন না, আমার জন্মের 6 বছর পরে জনম দুঃখিনী মাকে হারিয়ে ফেললেন। কেমন এতিম নবী আমার। ছোট ছোট বাচ্চাদের সঙ্গে মক্কার অলিতে গলিতে মাঠে যখন খেলা করতে যায়, বিকেল বেলা খেলা করে, সন্ধ্যা যখন হয়ে যায়, মক্কার মানুষেরা তাদের সন্তানদেরকে নেবার জন্য আসে, চুমু কপালে দিয়ে সন্তানকে কোলে নিয়ে বাড়িতে নিয়ে যায়। নবী আমার দেখে সকল পিতামাতা তার সন্তানদেরকে কোলের মধ্যে নিয়ে বাড়িতে যায়। আমার বাবা আসে না, আমার মা আসে না, কোথায় আমার বাবা, কোথায় আমার মা। হঠাৎ করে একদিন সন্ধ্যা হয়ে গেল, নবী আমার বাড়িতে ফেরেন না। আমি না খুঁজতেছি আমার মুহাম্মদ গেল কোথায়। খুঁজতে খুঁজতে একজনকে জিজ্ঞাসা করে, ভাই আমার মুহাম্মদ রে দেখছো? মুহাম্মদ মনটা বেজার করে একটা পাহাড়ের কিনারায় বসে আছে। ডাক দিয়ে বলে, মুহাম্মদ বাড়ি যাওনি কেন বাবা? সন্ধ্যা হয়ে গেছে। ডাক দিয়ে বলে, মাগো সন্ধ্যা যখন হয় আমি দেখি কত বাবারা, কত মায়েরা, কত বাবারা, কত মায়েরা তাদের সন্তানদেরকে নেওয়ার জন্য আসে, কপালের মধ্যে চুমা দিয়ে সন্তানদের আদর করে বাড়িতে নিয়ে যায়। মাগো আমি অপেক্ষায় থাকি, আমার বাবাও মনে হয় আসবে, আমার বাবাও মনে হয় আমার কপালের মধ্যে একটা চুমা দিয়া আদর করে আমার বাড়িতে নিয়ে যাবে। না না, আমার বাবা আসে না। মাগো আমার বাবা কোথায়? আমার বাবারে আমি একটু দেখতে চাই। আম্মা জান আমিনা মুহাম্মদকে নিয়ে, শিশু নবীকে নিয়ে বাবার দিদারে গেলেন। যেই জায়গায় ইন্তেকাল হয়েছিল ওই জায়গার মধ্যেই দাফন করা হয়েছিল। মদিনার পথে রওনা হয়, মদিনা এবং মক্কার মাঝামাঝি এক স্থানে হযরত আব্দুল্লাহর দাফন হয়েছিল। সেই জায়গার মধ্যে গিয়ে হাজির হয়ে গেল। ডাকতে বলে, মুহাম্মদ তোমার বাবাকে সালাম দাও, এইখানে তোমার বাবা আব্দুল্লাহ ঘুমিয়ে আছে। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে কবরের জিয়ারত করলো। এরপরে বাবার সাথে ডেকে ডেকে কথা বলে, বাবা গো এমন সন্তান আমি জন্মের পরে বাবারে তোমারে দেখি নাই। দুঃখ করলেন, মনের মধ্যে কষ্ট নিলেন। মায়ের হাতটা ধরে আবার মক্কার পথে রওনা হলেন। আল্লাহ তাআলা কেমন এতিম বানাইছে। মক্কায় আসার পথে আল্লাহ তাআলা আমিনাকেও দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলেন। আমিনাও ইন্তেকাল করলেন। শিশু নবী বড় একা হয়ে গেল, মা নাই বাবা নাই, 6 বছর বয়স নবীর। এরপরে দাদা আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত হয়। দাদা আব্দুল মুত্তালিব এক সময় বিদায় হয়ে গেছে, চাচা আবু তালিবের কাছে লালিত পালিত হয়। ও মুসলমান ভাই, শিশু নবীকে রেখে আবু তালিব কোথাও যান না। আবু তালিব এত মহব্বত করেন নবীজিকে। নবীজির চাচা আবু তালিব ভাতিজাকে এত ভালোবাসেন, নিজের থেকেও বেশি ভালোবাসে, কলিজার থেকে বেশি ভালোবাসে। ডাকতে বলে, মুহাম্মদ গো, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি কি জানো তুমি যখন দুনিয়াতে আগমন করেছো তোমার থেকে আমার থেকে বেশি খুশি পৃথিবীতে মনে হয় আর কেউ হয় নাই। ওই আবু তালিবের একজন দাসী ছিল, খাদেম ছিল, গোলাম ছিল, মহিলা। সাথে সাথে যেদিন নবী দুনিয়ায় আগমন করেছেন সকালবেলা সংবাদ নিয়ে গেল, ভাইজান ও
যখন নাকি সংবাদ নিয়ে গেছে, যখন নাকি মালিকের কাছে সংবাদ নিয়ে গেছে, ও মালিক সংবাদ পাইছে আপনার ভাই আব্দুল্লাহর ঘরে আল্লাহ তাআলা নূরের মতো চেহারার এক পুতুলি দান করেছে, সুন্দর চেহারার একজন শিশু আগমন করেছে, মুহাম্মদের আগমন হয়েছে। এই সংবাদ পাওয়ার সাথে সাথে আবু তালিব সাথে সাথে ডাক দিয়ে বলে, ওরে আমার দাসী, ওরে আমার গোলাম, তুই তো আমার দাসী। এই সংবাদ দেওয়ার কারণে আমি খুশি হয়ে, আমার ভাতিজার আগমনের সংবাদ পেয়ে খুশি হয়ে আমি এই মুহূর্তে তোরে আজাদ করে দিলাম। তখনকার নিয়ম ছিল, যদি কেউ কোনো সুখের সংবাদ, খুশির সংবাদ দিত, কিছু হাতেও পড়েও দেওয়া হতো, তো সাথে সাথে গোলামকে, একজন গোলামকে আজাদ করে দিলেন। এই সংবাদ পেয়ে কত খুশি হয়েছিল নবীজির আগমন। কিন্তু এই ব্যক্তি মরার পরে জাহান্নামে যাবে আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী। কেন যাবে? কারণ এই ব্যক্তি আল্লাহ নবীর শেষ পর্যায়ে এসে, মৃত্যু শেষ পর্যায়ে এসে আল্লাহ নবী কালেমা গ্রহণ করে নেয়, নবীজিকে কলিজা দিয়ে ভালোবেসেছে, কিন্তু কালেমা পড়ে নেয়, যার কারণে আল্লাহ তারে জাহান্নামে দেবে। কিন্তু তার শাস্তি একটু কম হবে। জাহান্নামে আবু তালিবের পায়ের মতো একটা আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। এখন আগুনের জুতা যদি পায়ের মধ্যে থাকে, তাহলে তো শরীরের আর কোনো জায়গায় কোনো ক্ষতি হবে না, নাকি?